কার্যক্রম নিষিদ্ধ দল ও ফেরারি আসামিরা নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। একই সাথে নির্বাচনী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ইসি ব্যবস্থা নিতে পারবে বলেও জানান তিনি। ইসি কমিশনার আরও জানান, কোনো প্রার্থীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। পরিবর্তন আনা হয়েছে নির্বাচনী খরচের বেলাতেও। তরিক ইসলামের রিপোর্ট। দুপুরে নির্বাচন কমিশন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে সংবাদ সম্মেলন করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এখন থেকে জেলা নির্বাচন এ সময় ইসি কমিশনার জানান, আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না নিবন্ধন বাতিল হওয়া রাজনৈতিক দল। স্থগিত থাকবে তাদের নিবন্ধন ও প্রতীক। যদি কোনো কারণে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড, রাজনৈতিক দল আপনার হয় নাই, অবৈধ ডিক্লেয়ার হয় নাই, বাতিল হয় নাই, কিন্তু তাদের কর্মকাণ্ডের উপরে সরকার কোনো স্থগিতাদেশ দেয়, সেই ক্ষেত্রে ওই রাজনৈতিক দলের নিবন্ধন এবং তার জন্য রিজার্ভ যে সিম্বলটি আছে সেই সিম্বল স্থগিত থাকবে। একই সাথে ফেরারি আসামিরাও নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও জানান তিনি। আদালত কর্তৃক কাউকে যদি ফেরারি ঘোষণা করা হয়, তারা নির্বাচনে অংশ নিতে পারবেন না। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এটা একটা নতুন এডিশন। এবারের আরপিও সংশোধনীতে পরিবর্তন আনা হচ্ছে নির্বাচনী খরচে। ভোটার প্রতি সর্বোচ্চ 10 টাকা অথবা সর্বোচ্চ 25 লাখ টাকার মধ্যে যেটা সবচেয়ে বেশি হবে সেটা ব্যয় করতে পারবেন প্রার্থীরা। যদি কোনো প্রার্থী তার হলফনামায় কোনো মিথ্যা তথ্য দিয়ে থাকেন বা এটা যদি প্রতীয়মান হয় নির্বাচন কমিশনের কাছে স্বপ্রণোদিতভাবে বা কোনো প্রতিবেদনের ভিত্তিতে বা রিপোর্টের ভিত্তিতে, তাহলে নির্বাচন কমিশন সেটা তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে এবং যে অফিসের জন্য তিনি নির্বাচিত হচ্ছেন, অর্থাৎ 5 বছর সময়কালের মধ্যে যে কোনো সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে রিকল করা যাবে, এমনকি তার প্রার্থিতাও চলে যাবে এবং তিনি সংসদ সদস্য পদ হারাবেন। থাকছে না বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগও। সেক্ষেত্রে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সাথে। এছাড়া প্রার্থীর জামানত 20,000 টাকা থেকে বাড়িয়ে 50,000 টাকা করা হচ্ছে বলেও জানান ইসি কমিশনার। একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে ন্যায়ের বিপক্ষে ভোট করতে হবে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচন রোল মডেল হিসেবে করতে চায় সরকার। সেই অনুযায়ী মাঠ প্রশাসনকে প্রস্তুত করা হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব ডক্টর মোখলেসুর রহমান। তিনি বলেন, ডিসিইউএনএ বদলিতে লটারি করা হবে না, তবে কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পেলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। নির্বাচনের আগে 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে বলে জানান আইজিপি বাহারুল আলম। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। গত 3টি নির্বাচনে জাল ভোটে আওয়ামী লীগ করেছিল পাশ, তাতে দলের হয়েছে সর্বনাশ। তাদের নেতাকর্মী নেই মাঠে, অংশ নিতে পারবে না আগামী ভোটে। প্রকাশ্যে ভোট চুরি হলেও মাঠ প্রশাসনের ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ, তবে সরকার এবার তাদের করতে চায় শুদ্ধ। ইলেকশনের নামে সিলেকশন বন্ধে নির্বাচন কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এবার কেউ এতটুকু যদি এদিক ওদিক কারো পক্ষে অথবা কোনো দলের পক্ষে এতটুকু যদি কেউ কোনো আমরা এখন পর্যন্ত জানি যে সেরকম নাই, যদি আমরা এরকম বুঝি তাকে উইথড্র করা হবে এবং প্রচলিত আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এবং এই দুঃসাহস 3টা ইলেকশনের অভিজ্ঞতা সিভিল সার্ভিসের তফসিল ঘোষণার পর ওই সময় সরাসরি যে নির্দেশনা যাবে এর বাইরে কোনো ডিসি সাহেবরা কাজ করতে পারবে না, করবে না। ভোটের আগে ওসিএসপিদের লটারিতে বদলি করা হলেও ইউনো ডিসিদের এই প্রক্রিয়ায় বদলি করা হবে না বলে জানালেন জনপ্রশাসন সচিব। তফসিলের পর তাদের পদায়ন বা বদলি দেখভাল করবে নির্বাচন কমিশন। কখনো কোনোদিন লটারির মধ্যে সিভিল সার্ভিসের পোস্টিং হয়নি, এখনো হচ্ছে না, হবে না। এখন হলো কমপ্লেনের এগেইনস্টে আমাদের ফিট লিস্ট আছে, সেখান থেকে তাকে উইথড্র করা হচ্ছে। মাঝে দেখছেন কিছু হয়েছে, আরো সামনে হবে। আর ইলেকশনের সময় একটা বড় ধরনের রদ বদল হয়, সেটা ইলেকশন কমিশন করবে এবং সেখানে কারো কোনো সে থাকবে না, কোনো তদবির থাকবে না, যাকে যেখানে দেওয়া হবে সেখানে সে যেতে বাধ্য। এদিকে প্রথমবারের মতো সরাসরি এএসআই পদে নিয়োগ দিতে যাচ্ছে সরকার। নির্বাচনের আগে অন্তত 4000 জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানালেন আইজিপি। সেজন্য করা হচ্ছে আইন সংশোধন। 4000 এএসআই নিয়োগ দেওয়া হবে, এর মধ্যে 50% হবে সরাসরি আর 50% হবে পদোন্নতির মাধ্যমে। তো
সেই প্রক্রিয়ায় আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে আজকে এসেছিলাম। ওই বিধিটা যেটা তৈরি হচ্ছে ওইখানে মাইনর কিছু সংশোধনী দরকার ছিল, তো আমরা সেটা করে দিচ্ছেন, যার জন্য আমাদের এই রিক্রুটমেন্টের পথটা একটু সুগম হলো আর কি। ভোটের নিরাপত্তা নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক কনস্টেবল নিয়োগ দেয়া হবে বলেও জানান আইজিপি। মাহবুব কবির, চপল, এটিএন বাংলা, ঢাকা। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের অনিশ্চয়তা কাটল। আগামী 9 সেপ্টেম্বরই হবে নির্বাচনের ভোট গ্রহণ। নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে আপিল বিভাগ। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদনের উপর শুনানি শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী SM ফরহাদের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত। ডাকসু নির্বাচন ঘিরে উৎসবের আমেজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেই উৎসবে ভাটা পড়ে যখন এক জিএস প্রার্থীর বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। যদিও আধ ঘণ্টার ব্যবধানে হাইকোর্টের আদেশটি স্থগিত করে আপিল বিভাগের চেম্বার আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানিতে রিটকারীর আইনজীবী জানান, রিটকারীর উদ্দেশ্য নির্বাচন বন্ধ করা নয়। ছাত্রলীগ করার কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে ফরহাদের প্রার্থিতাও বাতিল হওয়া উচিত। যে ছাত্রী এই রিট পিটিশন করেছিল সেই তার একটাই কনসার্ন যে ভবিষ্যতে বাংলাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাথে সম্পৃক্ত কেউ যেন ডাকসু ইলেকশন না করতে পারে। ডাকসুর ইলেকশন স্থগিত হবে এটা আমরা চাইনি, তবে যে ছাত্র সম্পর্কে অভিযোগ এসছে, যদি ছাত্রলীগের সাথে তার অতীত কোনো সম্পর্ক না থাকে তবে তাকে ইলেকশনে পার্টিসিপেট করতে দেয়া, আর যদি তিনি দোষী সাব্যস্ত হন তবে ছাত্র শিবির যেন কোনো সাবস্টিটিউটেড কোনো প্রার্থী দেয়। জিএস প্রার্থী SM ফরহাদের বিরুদ্ধে আনা ছাত্রলীগের সাথে সংশ্লিষ্টতার অভিযোগ মিথ্যা প্রমাণিত হয়েছে বলে দাবি তার আইনজীবীর। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। বিশ্ববিদ্যালয়ের পক্ষের আইনজীবী রিটটি চলতে পারে না বলে যুক্তি তুলে ধরেন শুনানিতে। শুনানি শেষে হাইকোর্টের রায়ের উপর দেয়া স্থগিতাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের আদেশে এবার উৎসবমুখর পরিবেশে হবে নির্বাচন, আশা বিশ্ববিদ্যালয়ের আইনজীবীর। বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট ডিভিশনের আদেশের উপর স্থগিতাদেশ দিয়েছেন। ডাকসু নির্বাচন অনুষ্ঠান করার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী আর কোনো আইনি বাধা আমাদের সামনে নাই। ফ্রি, ফেয়ার এবং ইম্পার্শিয়াল ওয়েতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করবে ইনশাআল্লাহ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের হুমকি দেওয়ার ঘটনা সর্বোচ্চ আদালতের নজরে এনে রিটকারীর আইনজীবী নিরাপত্তার পাশাপাশি হুমকিদাতার শাস্তির আবেদন জানান। পরে বিশ্ববিদ্যালয়ের আইনজীবী জানান, ইতোমধ্যে এ বিষয়ে ব্যবস্থা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।